হ্যালো এভরিওয়ান, বাংলাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি লক সিস্টেম শেয়ার করব, যেই লক সিস্টেমটি দেখিয়ে যে কেউ ভয় পেয়ে যাবে এবং লক খোলাতে দূরে থাকে। আপনার ফোনটি যখন হাতে নিবে সে লকের সিস্টেমটা দেখলেই সে ভয় পেয়ে যাবে এবং আপনার জীবনেও কেউ এই সিস্টেমের লক খুলতে পারবে না। আশা করব আপনাদের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, আপনারা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন। তো চলুন দেখে নিই অ্যাপটা কি, এবং অ্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং লক করার সিস্টেমটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা অবশ্যই অ্যাপটি ব্যবহার করবেন আশা করি। তো সেটিংসে গিয়ে আমরা সবাই জানি যে সিকিউরিটি অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পটান যখন ইউজ করে থাকি, দেখেন পটান লকের স্টেপটা আপনার এরকম থাকে। দেখেন 3টে স্টেপ থাকে, মাত্র এরকম একটা 3টে স্টেপ থাকে। তো আমি যে অ্যাপটি শেয়ার করি এটার মধ্যে আপনার যতটা স্টেপ ইচ্ছা আপনি ততটা স্টেপ নিতে পারেন। তো দেখালে বুঝতে পারবেন, এভাবে হয়তো বা আপনার টিউটোরিয়ালটা না দেখালে বুঝবেন না। তো এখানে লিখবেন প্যাটার্ন লক, PATTEARN প্যাটার্ন লক স্ক্রিন। দেখেন সার্চে যখন দিবেন এখানে দেখবেন যে অনেকগুলো আসবে, আপনার সার্চে আসবে। দেন প্যাটার্ন লক স্ক্রিনের মধ্যে আপনার যেটা হচ্ছে সবচেয়ে, আমি যে অ্যাপটির কথা বলতেছি প্যাটার্ন লক স্ক্রিন, আপনার 500,000 ডাউনলোড হয়েছে। অ্যাপটি দারুণ একটি অ্যাপ এবং আপনার ফোনের প্যাটার্ন লকের সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে আপনার নর্মালি আমাদের প্যাটার্ন লকটা থাকে এরকম 3 স্টেপ, আর আপনি চাইলে এরকম স্টেপ করে নিতে পারবেন। তো চলুন কীভাবে আপনি সেটিংস করবেন সেটা দেখাই। এই দেখেন প্যাটার্ন লক স্ক্রিনটা ওপেন করবেন। ওপেন করার পর দেন আপনার এরকম ফার্স্ট সিকিউরিটি অপশনে যেতে হবে, একটু ওয়েট করতে হবে। তা আমি ভিডিওর ডিসক্রিপশানের বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো। যার অ্যাপটি ভালো লাগবে সে এই অ্যাপটি দিয়ে আপনার লক স্ক্রিনটা এরকম সিস্টেমে করে নিতে পারেন। তো সিকিউরিটি অপশনের মধ্যে যাব। সিকিউরিটিতে যখন যাবেন দেখবেন যে অ্যানাবেল প্যাটার্ন লক একটা অপশন পাবেন। তো সামথিং একটু লোডিং নেবে, তো একটু ওয়েট করতে হবে। তো এই দেখেন অ্যানাবেল প্যাটার্ন লকের মধ্যে আপনি ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে গ্রিড সাইজটা খুবই ইম্পর্টেন্ট। গ্রিড সাইজের মধ্যে আপনি এখানে দিবেন হচ্ছে 9টা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেট প্যাটার্ন। এ দেখেন আপনার প্যাটার্ন সিস্টেমটা এরকম আসবে। আপনি যখন আপনার ডিসপ্লেটা অফ করবেন তখন দেখবেন যে আপনার প্যাটার্নের সিস্টেমটা এরকম আসবে। আপনি প্যাটার্ন লকটা এরকমভাবে দিবেন। আমরা নর্মালি প্যাটার্ন লক যেরকম দেখি এই সিস্টেমটা আপনি আর দেখবেন না। এরকম ফার্স্টে একটা দিবেন, দ্বিতীয়বার সেম আরেকবার এরকমভাবে আপনার প্যাটার্নটা কনফার্ম পটানটা দিয়ে দিবেন। দেখেন এখানে পটানটা আমি সেট করে দিলাম। তো তখন আপনি যখন এখানে যেই সিস্টেমে আপনি পটানটা সিলেক্ট করবেন, দেখেন আমি পটানটা যেরকমভাবে সিলেক্ট করছি আপনার লক স্ক্রিনেও সেম একইভাবে দিতে হবে। তো এইভাবে আপনি চাইলে আপনি আরও জটিল করে পটানটা দিতে পারেন। আমি এরকমভাবে দিছি নর্মালি। তো আশা করব আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। দেন আপনাদের চাইলে গ্রিড সাইজটা আরও বাড়াতে পারেন, এখানে 12 দিতে পারেন। দেখেন এখানে সেট প্যাটার্ন যখন ক্লিক করবো আরও বেড়ে যাবে। তো আমি 9ই দিলাম। এখানে আপনার প্যাটার্ন লক সাইজটা এখানে আপনি 9 দিয়ে দিবেন। 9টাই সবচেয়ে বেস্ট। তারপর হচ্ছে যে আপনার এখানে ভিজুয়াল সেটিংসে যাবেন। ভিজুয়াল সেটিংসে গেলে আপনি দেখবেন যে আপনার হোম স্ক্রিনের যে লক স্ক্রিনটা কেমন আসবে। আপনি চাইলে আপনার নিজের ফটো দিয়ে দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ফটো সেট করে দিতে পারেন একটি সৌন্দর্যের জন্য। ধরেন আপনি এই ফটোটা আপনি দিতে চান, এখানে অনেকগুলো ফটো আছে, আপনার যে ফটোটা ভালো লাগবে আপনি এখান থেকে সেট করে দিবেন। ধরেন আমি দিচ্ছি হচ্ছে এই ফটোটা দিব। দেওয়ার পর এখানে ফন্ট সাইজটা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে যে আপনি চান যে 24 আওয়ার্স টাইম ফরম্যাট, এটা উঠাই দিবেন। উঠায় ডিসপ্লে জাস্ট এই অপশনটা আপনি উঠাই দিবেন। চাইলে দিতে পারেন হাইড নোটিফিকেশন বারটা আপনি ডিসেবল করে দিতে পারেন। তো আমি এরকমভাবে আপনি সেট আপ করে দিবেন। সেট আপ করার পর আপনার ফোনটি রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে আপনার লক স্ক্রিনের সিস্টেমটাই পাল্টে যাবে এবং আপনার লক স্ক্রিনটা যেভাবে আপনি প্যাটার্নটা সেট করবেন ওরকমভাবেই দিবেন। কেউ জীবনে আপনার লকটা খুলতে পারবে না। এবং আমি বলবো যে দারুণ একটি আপনার লক সিস্টেম। আপনার এইভাবে আমরা অবশ্যই আমাদের সেট প্যাটার্নটা দিতে পারি। তো আশা করব ভালো লাগবে আপনাদের অ্যাপটি, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি অবশ্যই আপনাদের ডিসপ্লে লাইটটা অফ করে দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি আমার ফোনটাকে আপনার রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে আমার লক স্ক্রিনটা কাজ করবে। তো এখন আমার লক স্ক্রিনটা কাজ করবে না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সবসময় যেটা বলি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।